দিল্লির ষষ্ঠ নগরীর নাম হচ্ছে দিনফানা। এই দিনফানাকে আবার অনেকে বলে শেরগা। তো শেরগা কি, দিনফানা কি? ইনফ্যাক্ট দিল্লি গেলে আমাদের অবশ্যই এক জায়গায় যেতে হয়, সেটা হচ্ছে পুরানা কিলা। এই পুরানা কিলাই আছে দিনপানার মধ্যে। মানে দিনপানা যে নগরী তৈরি করেছিলেন আমাদের হুমায়ুন। মানে আমরা এতক্ষণে দিল্লি সুলতানেট থেকে শিফট করলাম মুঘলদের টাইমে। তো মুঘল সম্রাট হুমায়ুন তৈরি করলেন দিনপানা। দিনপানা তৈরি করলেন তিনি 1533 খ্রিস্টাব্দ নাগাদ। যেখানে দিনপানা তৈরি হয়েছে সেটাকেই বলা হয় মহাভারতের ইন্দ্রপ্রস্থ। এবং এই ইন্দ্রপ্রস্থতেই কুতুবউদ্দিন আইবকের একটা সেনা ছাউনি ছিল। মোহাম্মদ ঘুরি যখন দায়িত্ব দিয়েছিলেন তিনি এখানেই মোটামুটি সেনা ছাউনি বানিয়ে থাকতেন। তো যাই হোক না কেন, 1540 সাল নাগাদ শেরশাহ হুমায়ুনকে পর্যুদস্ত করেন এবং এই নগরীর দখল নেন। এর মধ্যে কি আছে, এই যে নগরীর কথা বলছি, এর মধ্যে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এই পুরানা কিলা, যেটা আজও দাঁড়িয়ে আছে। সেই পুরানা কিলার মধ্যে গেলে আমরা কতগুলো জিনিস পাবো। একটা হচ্ছে কিলা-ই-কুনা মস্ক, একটি হচ্ছে শের মণ্ডল। এই অষ্টভুজাকৃতি একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটিকে পরবর্তীকালে যখন শেরশাহের কাছ থেকে হুমায়ুন আবার জায়গাটি দখল করে নেয়, তখন তিনি তার লাইব্রেরি হিসেবে ইউজ করতেন এবং এই লাইব্রেরি থেকেই পড়ে হুমায়ুনের মৃত্যু হয়েছিল। আপনারা গেলে দেখতে পাবেন হুমায়ুন যেখান থেকে পড়ে মারা গেছিলেন। এছাড়া বাড়া দরওয়াজা, তালাকি গেট, এগুলো এখনো জল করছে, দেখতে পাওয়া যায়।